সাথে সম্পর্ক রাখার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমি আর আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা বলে আপনার আমার দামও বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে, কারণ এই কোরআন কবর দেশে আপনার মাথার দিক থেকে দাঁড়ায়া যাবে, বলবে যে আমাকে পড়েছে, আমাকে হেফাজত করেছে, আমাকে মহাব্বত করেছে। এই জন্য কোরআন ওই কবরের ভিতরে আপনার মাথার দিক থেকে দাঁড়ায়া যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের কদর করা দরকার আছে কি নাই? কদর করা দরকার আছে। কোরআনের কদর করা দরকার আছে। কেউ যদি কোরআনের কদর করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কোরআন কিয়ামতের ময়দানে তার মাথার তাজ হবে। সে যদি জাহান্নামীও হয়, একজন কোরআনওয়ালার সাথে তার সম্পর্ক ছিল, এই সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে সাচ্চা জাহান্নামী চলে যাইতেছে। এই সময় এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে কোরআনের সাথে সম্পর্ক ছিল, মহাব্বত ছিল, তাকে জাহান্নামে দেওয়া লাগবে না, নাম কেটে জান্নাতে দিয়ে। সুবহানাল্লাহ। আর যেই চারটা বিষয় বলতেছিলাম, ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে বড় ভালোবেসে মহাব্বত করে মর্যাদা সম্পন্ন করেছে। এইভাবে যদি আমরা অন্য দিক দেখি, নবীদের ভিতরে দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আসছেন। এই পৃথিবীর সবার মধ্য থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চারজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসেছেন, চারজন নবীকে মহাব্বত করে সম্পূর্ণ মর্যাদা সম্পন্ন করেছি। এক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বর থেকে মর্যাদা সম্পন্ন করেছেন। দুই নাম্বার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, চার নাম্বার আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন আল্লাহু আকবার। এই চারজন নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ করেছেন। তার নাম কি? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারজন নবীর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বড় ভালোবেসে সম্পূর্ণ মর্যাদা সম্পূর্ণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো চারজন নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মর্যাদা সম্পন্ন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামও আরো বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দিনের ভিতরে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে একটা গণনার সিস্টেম, অর্থাৎ আমরা যেভাবে দিন গণনা করি 364 থেকে 65 দিন, কথা বলেন ঠিক কিনা? এইভাবে রাতও তো আছে 364 থেকে 65 রাত। আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দিনকে বড় এই 365 দিন থেকে বাছাই করে আলাদা করেছে, মর্যাদা সম্পন্ন বানাইছে, আলাদা মর্যাদা দিয়েছে 4টা দিবসকে। 4টা দিবসের মধ্যে সর্বপ্রথম দিন হলো ওই দিনগুলা, যেই দিন হলো 2 ঈদের দিন। যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা দিন হলো জুমার দিন। জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিনের মধ্যে আলাদা করে বাছাই করে মর্যাদা দিয়েছেন। আরেকটা দিন হলো আশুরার দিন। আরেকটা 4 নাম্বার দিন হলো আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা দিবসের ভিতরে আরাফার দিনকে বড় মর্যাদাশীল বানাইলেন। আরাফার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় দামি বানাইলেন। এইভাবে যদি আমরা রাতের ভিতরে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন 4টা রাতকে বড় ভালোবেসে মর্যাদা সম্পন্ন বানাইছেন।
365 দিন থেকে আলাদা করে বাছাই করে 4টা দিবসকে মর্যাদা সম্পন্ন করেছে। 4টা দিবস থেকে আল্লাহ তাআলা একটা দিবসকে বড় মর্যাদাশীল করেছেন। ওই দিবসটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহু আকবার। অন্যান্য রাতগুলো যে আছে জুমার রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিন 365 থেকে আলাদা করেছেন। আল্লাহ তাআলা 365 দিন থেকে 2 ঈদের রাতকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। আরেকটা রাত হলো শবে বরাতের রাত, ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন থেকে আলাদা করেছেন। এইভাবে 4 নাম্বার যেই রাত, ওই রাত হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন থেকে 4টা দিবসকে আলাদা কইরা আল্লাহ তাআলা বলে এই রাতের ভিতরে 4টা দিবসের ভিতরে এমন একটা রাত আছে যে রাত যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জায়নামাজে পড়ে যায়, ওই বান্দা 1000 মাস যুদ্ধ করলে, লাগাতার যুদ্ধ করলে যেই সওয়াবের মালিক হবে আল্লাহ রাব্বুল আলামিন, ওই রাত্রিতে ওই ব্যক্তি যদি 2 রাকাত নামাজও লাইলাতুল কদরের উদ্দেশ্যে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 মাস আমল করার সওয়াব ঢুকায়া দেয়। এই জন্য এই রাত্রে আমল করা দরকার আছে কি নাই? গুরুত্বপূর্ণ রাত এটা আমাদের, কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতকে প্রকাশ করেছেন আর শবে কদরকে গোপন করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই 2টা দিবসকে, একটা দিবসকে প্রকাশ করলেন, আরেকটা দিবসকে কেন গোপন রাখলেন? কিছু মানুষ আছে যে এই দিবসকে কেন্দ্র করে বসে থাকবে, সারা বছর কোনো আমল নাই, এই দিন আসলে আল্লাহ তাআলার ঘোষণা যে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় ঢুকায় দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা এই 4টা দিবসকে, অর্থাৎ এই 4টা দিবস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে গোপন করেছেন, শবে বরাতকে প্রকাশ করে দিয়েছেন, শবে কদরকে প্রকাশ করে দিলেন যে ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য রজনীর রাত বলে বলেছেন। ওই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর কে কে মারা যাবে, কে জন্ম হবে, কার রিজিক কি হবে, ওই ফয়সালা করেন। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে অসংখ্য মানুষকে মাফ করায়া জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের ভিতরে দাখিল করায়া দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই কাতারের ভিতরে যদি আমরা থাকতে চাই, তাহলে এই রাত্রি জাগরণ করিয়া আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল করলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার আদেশে এই রাত্রির ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে নাযিল হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে জমিনে নাযিল হয়। নাযিল হওয়ার পর ফেরেশতাদেরকে সরা ছিটায় দেওয়া হয়, ও ফেরেশতারা যাও যাও, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী কোন বান্দা রুকুতে আছে, কোন বান্দা দোয়ার অবস্থায় আছে, কোন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে। হাদিসের ভিতরে আসে যে এই রাত্রিতে ফেরেশতারা ওই ব্যক্তির সাথে, যারা এই রাত্রিতে আমল করে, ওই ব্যক্তির সাথে এই ফেরেশতারা আয়েশা মুলাকাত করেন, মুসাফা করেন। আল্লাহু আকবার। জমিনের ভিতরে ফেরেশতারা আয়েশা দেখতে থাকে যে কে রুকু অবস্থায় আছে, কে সিজদা অবস্থায় আছে, কে নামাজরত অবস্থায় আছে, কে নেক আমলরত অবস্থায় আছে, জিকির আজগারে আছে। আল্লাহ তাআলা বলে যে ফেরেশতারা দেখো দেখো কোন বান্দার কি হালত, কোন বান্দা কি অবস্থায় আছে। এই রাত্রে যদি কেউ ঘুমায়া থাকে বাড়ির ভিতরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ওর মতো হতভাগা আর কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অফার পরীক্ষার হলের মতো একটা প্রশ্ন
আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে যে 83 বছর 4 মাস তোমার ইবাদত করলে যে সওয়াব, এই রাত্রিতে আমল করলে ওই সওয়াব তোমার আমলনামায় পাঠায় দেওয়া হবে। এই অফারের কথা জানা সত্ত্বেও দোকানে, বাসায়, আরো বিভিন্ন জায়গায় আমরা সময় কাটাইতেছি, মসজিদে আসার নামও নিতেছি না। কথা বলেন, তারা আসবে ওই নামাজের সময়, নামাজ দাঁড়াবো ওই সময় দাঁড়াবো। কিন্তু এই রাত্রির ফজিলত সম্পর্কে জানলে আমরা রাত্রিতে ইবাদত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই লাইলাতুল কদর রাত্রিতে, এই রাত্রির 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? এই লাইলাতুল কদরের রাত্রিতে 7টা বৈশিষ্ট্য। এই লাইলাতুল কদরের রাতের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত হলো কোরআন নাজিলের রাত। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এটা একটা বিশেষত্ব বা বৈশিষ্ট্য, লাইলাতুল কদরের মহামান্বিত রাতের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি শাহরু রমাদান অর্থাৎ রমজান মাসে এই কোরআনকে নাযিল করলাম। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে কোরআন থেকে সমস্ত মানুষ হেদায়েতের পথে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের আরেকটা বৈশিষ্ট্য, যেহেতু আয়াতের ভিতরে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আছে, এই রাত্রির আরেকটা, এই রমজানের আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ভালোবেসে ডাক দেন, ও আমার ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বড় ভালোবেসে ঈমানদারকে ডাক দেয়া, বলে ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে চাপায়া দেওয়া হয় নাই। পূর্ববর্তী যেই লোক ছিল, যারা ছিল, তাদের উপরে এই কোরআন অর্থাৎ এই রোজা ফরজ ছিল। এই রোজা ফরজ তাদের উপর ছিল, তোমাদের উপর এই রোজাকে কোনোভাবে চাপায়া দেওয়া হয় নাই। আমরা যদি বলি মসজিদের পিছনে একটা গিফট আছে আপনার জন্য, আপনি মনে মনে ভাববেন কি গিফট আছে মসজিদের পিছনে। যদি বলি যে আপনার দাদাকে যে গিফট দেওয়া হয়েছে ওই গিফটটি আছে, আপনি মনে মনে ভাবলেন দাদাকে তো ওই গিফট দিয়েছে, ওই গিফট দেওয়ার কারণে আপনি ভাবলেন যে আমারও ওই গিফট, অর্থাৎ আপনি ওইখানে যাবেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমার উপর ফরজ করা হয়েছে এমন বিষয় না ওই যে গিফটের মতো। ওই পূর্ববর্তী যারা ছিল, তোমার পূর্বে যারা ছিল, তাদের উপর রোজা ফরজ ছিল, কোনো না কোনো ভাবে তারা রোজা ফরজ ছিল তাদের উপর, তোমাদের উপর রোজা চাপায়া দেওয়া হয় নাই। তোমরা রোজাকে রাখতে থাকো। আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলে, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। আল্লাহ তাআলা বলে যে রোজা অবস্থায় বান্দা যদি কোনো আমল করে, আল্লাহ তাআলা 2 ফেরেশতাকে বলে, ফেরেশতা তোরা কোনো আমল লিখবি না, তোরা কোনো নেক আমলের খাতা খুলবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজাদারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জন্য আমলনামা লিখব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? রমজানে কি করলেন আল্লাহ তাআলা? তো এই অফারের মাস 12 মাস পুরায় একবার দিয়েছে, আবার এই মাস শেষ হয়ে যাইতেছে, আবার 11 মাস পরে আসবে। 11 মাস পর আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, তার কোনো গ্যারান্টি আছে? আগামী 1 বছর পর আমরা বেঁচে থাকবো?
আগামী 1 সেকেন্ড আমরা বাঁচবো কিনা তারও গ্যারান্টি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের রাতকে পুঁজি হিসেবে, জীবনের শেষ রাত হিসেবে আমল করেন। আপনি আগামী 1 বছর অর্থাৎ আগামী রমাদানে আপনার হায়াত থাকতেও পারে, আবার ওই রমাদানে আপনার হায়াত নাও থাকতে পারে। এই জন্য এই রমজানকে কাজে লাগান। আর মাত্র 2-4 দিন আছে, এই রাত্রিকে কাজে লাগান। অর্থাৎ আপনার কাছে 2টা অপশন। সবে কদরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন না নিয়ে থাকেন, 3 রাত চলে গেছে, আর মাত্র 2 রাত, 1 রাত চলতেছে, আরেক রাত হলো 29 রাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই রাত্রিগুলোতে সবে কদর না নেন, তাহলে আজকে নিবে, নয়তো বা 29 তারিখে নিবে। আপনি ওই হিসেবে আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। আমরা তো আমল করতে গাফেল, কথা বলেন ঠিক কিনা? আমলের প্রতি আমাদের কোনো আগ্রহই নাই। কিন্তু সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কেমন আমল করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সবে কদরের রাতগুলো আসতো, বেজর রাতগুলো আসতো, তখন থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে গামছা বেঁধে ফেলতেন। অর্থাৎ তিনি নিজের আমলকে আরো শক্তিশালী করতেন। রাত্রিবেলা জাগরণ করে করে আল্লাহ তাআলার ইবাদত করতেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতেন। আর কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই আত্মীয় স্বজন আছে তাদেরকে এই রাত্রিতে আমল করার জন্য ডেকে দিতেন, বলে দিতেন যে এই রাত্রে তোমরা আমল করো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতকে ফলো করেছেন। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, কিন্তু তোমার পাড়াপড়শি, তোমার বাড়ির ভিতরে তোমার পরিবারের লোক জাহান্নামে যাবে তা হবে না। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল আছেন, আপনি আমল করতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু আপনার বাড়ির ভিতরে তারা বেনামাজি, বাড়ির ভিতরে মহিলারা বেনামাজি, ছেলে মেয়ে বেনামাজি, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কারণ আপনি এই পরিবারের প্রতিনিধি ছিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। এইভাবে যে মহল্লার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এই ঢাকা 19-এর যে এমপি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তোমার সমাজে মাদক ছিল, তোমার সমাজে দুর্নীতি ছিল, তুমি কেন দুর্নীতির ই করো নাই, মাদকের ই করো নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করে। প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। কারণ তুমি নিজে বাঁচবা, অপরকে বাঁচাইবা, এটা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে একা একা আমল করে জান্নাতে চলে যাবা, তার কোনো সুযোগ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রাত্রিতে আমরা ইবাদত করব এবং পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পরিবারের ভিতরে যারা আছে, তাদেরকেও আমরা এই রাত্রে ইবাদত করার জন্য বলবো যে এই রাত্রে ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে একা একা জাহান্নাম থেকে বেঁচে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবেন, কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, এই সবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন? হুদাল লিন-নাস,
যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। যারা হেদায়েতের বাহিরে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হেদায়েতের ভিতরে আসো। আর হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো হাতেই নয়। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত করতে পারে না। কেউ ব্যক্তি যদি বলে আমি তোমাকে হেদায়েত করতেছি, সে গুমরাহি। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন নিজ চাচা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার কাছে বসে গেছেন, বৈশা তালকিন করতেছেন। একবারের জন্য কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়েন। বারবার বারবার যখন তালকিন করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানা দেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হেদায়েতের মালিক না, আপনি হেদায়েত করতে পারেন না, আর আপনি জোরাজুরি করবেন না। বারবার যখন তাকে তালকিন করতেছিল, আশেপাশে তাকায় দেখি যে তার লিডার, তার দলের সকলেই লিডার বাসায় বাজার ছিল, সকলেই তার ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে আর বলতেছে, গল্প শোনাইতেছে, মুহাম্মদ তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ সত্য, কিন্তু ঈমান আনতেছে না। রাসূলের কত কাছের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালছেন, কিন্তু হেদায়েত তার কপালে হয় নাই। এই জন্য বলা হয়েছে যে হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। কিভাবে আল্লাহ তাআলা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা থেকে জানা যায় হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার ভিতরে ঈমান এর কথা জাগরণ হয়েছে। তিনি শুধু শুনেছে যে শেষ জামানায় একজন লোক আসবে, শেষ কিতাব নিয়ে আসবে, শেষ রাসূল হয়ে আসবে, শেষ নবী হয়ে আসবে। সেই দূর থেকে সফর করেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় তার গ্রাম থেকে 3 থেকে 400 কিলোমিটার দূরে মদিনার ভিতরে এসে গেছেন। মদিনায় আসার পর মদিনার এক কোণায় ভিতরে বসে গেছেন যে ওই সুন্দর চরিত্রওয়ালা, চেহারাওয়ালা লোককে দেখা যায় কিনা। আল্লাহু আকবার। তাকে কিন্তু কেউ দাওয়াতও দেয় নাই যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, শেষ নবীর প্রতি ঈমান আনো, কেউ দাওয়াতও দেয় নাই। আল্লাহ তাআলা তার ভিতরে ঈমানি নূর ঢুকায়া দিয়েছেন। ঈমানি নূর যখন ঢুকায়া দিয়েছেন, আল্লাহ তাআলা ওই আবু যর গিফারিকে গিফার অঞ্চল থেকে সফর করায়া মদিনার ভিতরে বসায়া দিয়েছেন। মদিনার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে যখন বের হয়েছে সকালবেলা, দেখি যে এক অচিন্ত এক আগন্তুক মদিনার কোণার ভিতরে বসে আছে। কাজে যাওয়ার সময় দেখে এখানে বসে আছে। কাজ শেষ করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে যায় তখন দেখে এই লোক এখানে বসে আছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কে, কোথা থেকে আসছো? ওই ব্যক্তি কোনো উত্তর দিল না, ওই স্থানে বসে রইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে আবার কাজে যায়। কাজে যাওয়ার সময় দেখে আবু যর গিফারি ওই জায়গার ভিতরে বসে আছে। ওই জায়গার ভিতরে বসে বসে কাকে যিনি খুঁজে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে বিকালবেলা আবার যখন বাড়িতে যায়, যাওয়ার সময় দেখে ওই স্থানে বসে আছে। ওই স্থানে ওই সময় ওই জামানার ভিতরে ইসলামের করুণ অবস্থা ছিল। কেউ প্রকাশ্যে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে না। মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলতে পারবে না, এটা পার্লামেন্টের আইন। তখনকার আইন ছিল যে কেউ যদি কোনো ব্যক্তি যদি হিন্দু থেকে মুসলমান হয় তাকে আবার ফেরত দিতে হবে, কিন্তু কোন মুসলিম যদি হিন্দু বা বিধর্মী হয়ে যায় তাকে ফেরত দেওয়া যাবে না। ইসলামের করুণ অবস্থা ছিল তখন।
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থানেই বসে রইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন যাওয়ার সময় আবারও জিজ্ঞাসা করলেন, ভাই তোমার এখানে 3 দিন যাবত দেখতেছি তুমি বসে আছো, কি অবস্থায়, কাকে খুঁজো? কিছু খাবার দাবার খাইছো নাকি? চলো আমার বাসায় চলো। প্রথম দিন মেহমান করাইলো, দ্বিতীয় দিন আবারও সেম জায়গা থেকে সেম কথা বলে নিয়ে গেল। তৃতীয় দিন আবার নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে জিজ্ঞাসা করে ফেলল। আবু যরকে তখন চিনেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই তোমার নাম কি? বলে আমার নাম আবু যর। তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি গিফার অঞ্চলে। তোমার বাড়ি গিফার অঞ্চলে বুঝলাম, কিন্তু তুমি মদিনার ভিতরে কি করো? বলতেছে মদিনার ভিতরে আমি জন্য আসছি, আমি গিফার অঞ্চলে শুনেছি এই জায়গার ভিতরে, এই স্থানের ভিতরে শেষ জামানার নবী আসবেন, নবীর কাছে আয়েশা হাতে হাত রেখা কালেমা পড়ব। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক দেখেন আল্লাহ তাআলা সেই গিফার অঞ্চল থেকে কিভাবে নিয়ে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে নিয়ে যায়, হাতে হাত রেখা বায়াত গ্রহণ করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি কাছে চাচা, তার কালেমা পড়ার নসিব হয় নাই। এই জন্য বলা হয়েছে হিদায়াতের মালিক একমাত্র কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হযরত আবু যরকে যখন এই কথা জিজ্ঞাসা করা হলো যে তুমি ওই স্থান থেকে কেন আসছো? বলে আমি এই জামানার শেষ নবী এখানেও আসবে, এই জন্য আমি আসছি, তার হাতে হাত রেখা কালেমা পড়ব। তুমি কি চিনো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের থেকে পানি ছেড়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর কি জড়ায়া ধরে বলতেছেন, আবু যর ভাই আমার, আমি তো প্রকাশ্যে রাসূলকে তোমাকে দেখাইতে পারবো না, চলো চলো, আমায় যে আমার হাতে একটা পাথর নিলাম, এই পাথর নিয়ে আমি হাঁটতে থাকবো, যেই স্থানে যেই বাড়ির ভিতরে রাসূলুল্লাহ আছে ওই স্থানে যায়া আমি আমার হাতের পাথরটাকে ওই গলির ভিতরে ফেলে দেব, আর তুমি বুঝে নিবা ওই গলিতে রাসূল আছে, আর আমি চলে যাব সামনে, তুমি আমার সাথে কথা বলবা না। কারণ ইসলামের করুণ অবস্থা, কেউ প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতে পারবে না, তার সাথে কথা বলতে পারবে না। পার্লামেন্টের আইন জারি করে দেওয়া হয়েছে। ইসলাম আপনার কাছে আমার কাছে এত সহজভাবে আসে নাই, আমরা যেইভাবে সহজভাবে পেয়েছি। বাবা মুসলমান তো আমি মুসলমান, দাদা মুসলমান তো আমি মুসলমান, কিন্তু পূর্বকার জামানায় ইসলাম কি করুণ অবস্থায় ছিল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হয়। যেই গলির ভিতরে রাসূলুল্লাহ আছেন ওই গলির ভিতরে হাতের পাথরটা ফেলে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর। আর ওই স্থানে আবু যর যাওয়ার পর, ওই স্থানে যাওয়ার পর ওই গলি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের ভিতরে, ওই ঘরের কাছে যায় সালাম দেয় যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পর্দার আড়াল থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কে? বলে আমি আবু যর গিফার অঞ্চল থেকে আসছি। বলে ভিতরে আসো। ভিতরে আসার পর সব ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাখা কালেমা পড়ে ঈমান আনয়ন করলেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানায়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিক দিয়ে চলে গেলেন। আর আবু যরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, আবু যর, ইসলামের করুণ অবস্থা, প্রকাশ্যে তুমি নামাজও পড়তে পারবা না, প্রকাশ্যে কালেমার দাওয়াতও দিতে পারবা না, প্রকাশ্যে তুমি ওই বাইতুল্লাহ তাওয়াফও করতে পারবা না। হযরত আবু যরকে যখন এই কথাগুলো বলে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দেওয়ার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। কিছুক্ষণের ভিতরেই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতে করতে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি
কাফেররা, বেঈমান মুশরিক উতবা সাইবার দলেরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে ফেললেন মারতে মারতে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে বেহুশ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসেন। কাফের বেঈমান মুশরিকের দল, তোরা কাকে মারতেছিস জানিস নাকি? তোরা সফরে সিরিয়ার যে রাস্তা দিয়ে যাস, ওই রাস্তা অতিক্রম করে, এর বাড়ি অতিক্রম করে তোদের যাওয়া লাগবে। ঠ্যাং হাত পা কিন্তু ঠিক থাকবে না, সব ঘোরা করে দেওয়া হবে। তোরা তো গিফার অঞ্চল দিয়ে যাস, এর বাড়ি গিফার অঞ্চলে, যদি আরেকটা আঘাত এর উপরে পরে তোরা যখন সফরে যাবি, ওই সময় তোদেরকে ধরা হবে। সাথে সাথেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। কিছুদিন পর আবারও তওয়াফ করে আর ঘুরে তওয়াফ করতে করতে আবারও বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার তার উপর আবার আক্রমণ শুরু হয়ে গেছে। আবারও মারতে মারতে রক্তাক্ত করে বেহুশ করে দেওয়া হয়েছে। মুসলমান বলেন, এখন আমাদের যে ইসলাম, এই ইসলামে কি আমাদের এত ত্যাগ স্বীকার করা লাগছে? না, আমার দাদা মুসলমান তো আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মুসলমান তো আমি মুসলমান। এইভাবে মুহতারাম হাজিরিন, আমরা নামে মুসলমান, কামে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই রমজানের রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রমজানের রোজা যেইভাবে ফরজ, 1 ওয়াক্ত নামাজ দিনে, যেরকম ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেকটা নামাজের ওয়াক্ত, প্রত্যেকটা নামাজ ঠিক এই রোজার মতো ফরজ, কথা বলেন। কিন্তু আপনি নামাজের প্রতি এখনো পাবন্দী না, নামাজের প্রতি এখনো আপনার গুরুত্ব নাই। আর কবে গুরুত্ব আসবে? কারণ এই সময়টা হলো এখন যুবকদের বেশি মরণ হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা ভাবি বয়স হলে আমরা বয়সকালে শেষকালে নামাজ পড়ব, কিন্তু শেষকালে আইসা দেখি অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? 3-4 জন ধরে তার সেবা করা লাগে, নামাজ পড়বে তো দূরের কথা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য বলা হয়েছে, যুবক আসো তো যুবকের বয়সটা কাজে লাগাও, এই সময়টা আল্লাহ তাআলার জন্য সঁপে দাও, আল্লাহ তাআলার রাহে সঁপে দাও। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তুমি তোমার এই যৌবনটা শেষ করে দাও, তাহলে তুমি শেষকালে যায় শান্তিতে মরতে পারবা, কথা বলেন ঠিক কিনা? আর যদি এই সময়টা কাজে না লাগান, তাহলে শেষ বয়সে আপনি ইবাদত করতে পারবেন কিনা গ্যারান্টি নাই। তখন মনে হবে বয়স হয়ে গেছে, আর পারতেছি না, 2 রাকাতের জায়গায় 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে শেষ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন কাল কাজে লাগানো দরকার আছে কি নাই? যৌবন কাল আমাদের কাজে লাগাইতে হবে। এখন থেকেই নামাজ ধরতে হবে, এখন থেকেই আপনি যেই সব ইবাদতে গাফেল হয়ে আছেন, ওই সব ইবাদত গুলো আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নত গুলো আঁকড়ে ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নত আঁকড়ে ধরতে হবে। রাসূলের সুন্নত এটা কি বলেন তো? দাড়ি। কি রাসূলের সুন্নত? দাড়ি না? রাসূলের সুন্নত দাড়ি। কিন্তু এই যে সামনে ঈদ, প্রত্যেকটা সেলুনে যায় দেখবেন আগে মারে এখানে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানায় দেন যে কেউ যদি এইখানে এই গালের ভিতরে, দাড়ির ভিতরে খুর লাগায়, সে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে সুর লাগাইল, নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, আমরা এখনো যারা দাড়ি রাখি নাই, আমরা পারবো তো ইনশাআল্লাহ। এই কদরের রাত্রে তো ওয়াদা করি, আয় রব্বুল আলামিন, জীবনে অনেক দাড়ি কাটছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আমাদের, অবশ্যই ক্ষমা করবে। এটা ক্ষমার রাত্রি, আমরা নিয়ত করতে পারি না, ওয়াদা করতে পারি না। আমরা যারা এখনো পর্যন্ত দাড়ি রাখি নাই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত, এই সুন্নাতকে আঁকড়ে ধরবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহর পাওয়ার তো মসজিদ থেকে বের হওয়ার পরে শেষ। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যাবো, একটু পোস্ট পাস নিয়ে যাইতে হবে না? ইয়াং ইয়াং ভাব নিয়ে যাইতে হবে না? কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যান, সমস্যা নাই, আপনি দাড়ি রাখেন। দাড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, এখানে যদি আপনি খুর লাগান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার ভিতরে ছুরি লাগাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এখানে আসার উদ্দেশ্য হলো কিছু না কিছু বিষয় থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করা, যে আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমরা আঁকড়ে ধরবো যথাযথ। মুহতারাম হাজিরিন, আমি এই রাত্রির বৈশিষ্ট্য বলতেছিলাম। এই রাত্রির বৈশিষ্ট্য হলো 7টা বৈশিষ্ট্য। 1 নাম্বার হলো এই রাত্রি হলো কোরআন নাজিল হয়েছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নাম্বার, এই রাত হলো, এই রাত্রির বৈশিষ্ট্য হলো, এই রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। এই রাত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে নাযিল করে জানায়া দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রির কয়টা বৈশিষ্ট্য? এই রাত্রির 7টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম। 3 নাম্বার হলো এই রাত হলো মুবারকপূর্ণ রাত, বরকতপূর্ণ রাত। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুল কদর মহামান্বিত রাত হলো, এই রাতের বৈশিষ্ট্য হলো এই রাত হলো আল্লাহ তাআলার কাছে মহামান্বিত গুরুত্বপূর্ণ রাত। এই রাত হলো মুবারকপূর্ণ রাত, বরকতপূর্ণ রাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ তাআলা বলে এই লাইলাতুল কদরের রাত হলো বরকতপূর্ণ রাত। এই বরকতপূর্ণ রাতে যে বরকতের জন্য দোয়া করা হবে, আপনার আর্থিক সমস্যা আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার এই সমস্যা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলার কাছে বরকত তৌফিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত তৌফিক দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? চাওয়া দরকার আছে কি নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, 3 নাম্বার এই রাত্রির বৈশিষ্ট্য হলো এই রাত হলো মুবারকপূর্ণ রাত, অর্থাৎ বরকতপূর্ণ রাত। 4 নাম্বার এই রাত্রির বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে বিপুল সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে নাজিল করেন। কথা বলেন ঠিক কিনা? এই সবে কদরের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বিপুল সংখ্যক ফেরেশতা আসমান থেকে জমিনে নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বিপুল সংখ্যক ফেরেশতা নাজিল করে রাত্রে। এই রাত্রির 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার শত শত কোটি কোটি ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা আয়েশা দেখতে থাকে কোন বান্দা নামাজরত অবস্থায়, কোন বান্দা ইবাদতরত অবস্থায়, কোন বান্দা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রোনাজারি করে, কোন বান্দা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত মিলায় দিছে, আর তাদের সাথে মুলাকাত করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে এই রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতে হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। 5 নাম্বার এই রাত্রির বৈশিষ্ট্য হলো, 5 নাম্বার হলো লাইলাতুল কদরের রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত হলো শান্তিময় রাত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অসংখ্য শান্তি বর্ষণ করেন। এটা কখন পর্যন্ত থাকবে? আল্লাহ তাআলা বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত। সুবে সাদিক শেষ হয়ে যাবে তো এই অফার শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ সারা রাত্র ঘুমায় কিন্তু ফজরের সময় উঠে আসে, ইমাম সাহেব বড় লম্বা দোয়া করে। এটা হলো এক ধরনের জাহিলিয়াত। কথা বলেন ঠিক কিনা? কারণ লাইলাতুল কদর তো চলেই গেছে, এখন ফজরের নামাজ পড়ে আবার লম্বা দোয়া কিসে? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ দিলে আগামীকালকে যে ফজরের নামাজ পড়বো আমরা, 1 মিনিটের ভিতরে দোয়া শেষ হয়ে যাবে। আপনার যা যা লাগবে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে রাত্রেই চেয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সুবে সাদিকের আগ পর্যন্ত এই অফার থাকে। কথা বলেন, সুবে সাদিক শেষ হয়ে যাবে তো এই অফারও শেষ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, 6 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রির 6 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত হলো ভাগ্য রজনীর রাত। আল্লাহ তাআলা বলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে ভাগ্য রজনীর রাত, অর্থাৎ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অনেক বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ, ফয়সালা করে দেয়। ভাগ্য রজনীর রাত আপনার ভাগ্যে যা যা থাকবে সব আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এই রাত্রি 7 নম্বর গুণ হলো, এই রাত্রি 7 নম্বর বৈশিষ্ট্য হলো ক্ষমার রাত। এই রাত কিসের রাত? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দোজখ থেকে নাম কেটে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নাম লেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এই রাতকে কাজে লাগাইতে হবে কি হবে না? আপনার গুনাহ বেশি, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন, আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। কেমন মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন? সাহাবীদের ভিতরে তওবার কি গুরুত্ব ছিল? তারা অল্প সংখ্যক গুনাহ করেছে কিন্তু তওবা এমন করেছে যে তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার কারণে পুরা মক্কাবাসীকে যদি ক্ষমা করে দেন, ওই তওবার কারণে ক্ষমা করে দিতে পারে। আল্লাহু আকবার। এমন খালিস, এমন খাঁটি তওবা তারা করেছিল কিন্তু তাদের গুনাহ ছিল অল্প। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, বের হওয়ার সময় হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে